বাংলা তখনও স্বাধীনতা সংগ্রামে জ্বলে ওঠেনি, কিন্তু ফরাসি উপনিবেশ থাকা সত্ত্বেও চন্দননগরের মাটি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরই মধ্যে 1910 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর চন্দননগরে আসেন শ্রী অরবিন্দ ঘোষ। তাকে আশ্রয় দেয় সেই সময় সহস্রী বিপ্লবী মতিলাল রায়। চন্দননগরের মাটি আরো রক্ত হয়ে ওঠে। সেই গড়গড়ে আছে চন্দননগরের অনেক মানুষ বৈপ্লবিক মন্ত্রে দীক্ষিত হন। ইতিমধ্যে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয়েছে দিল্লিতে। লর্ড হার্ডিঞ্জ হয়েছেন ভাইসরয়। তিনি এক শোভাযাত্রা প্রদর্শনের কথা ঘোষণা করলেন 1912 সালে। ভারতের মুক্তিযজ্ঞে হে বিপ্লবী শহীদ কানাই, যে কীর্তি রচিয়া গেছ, প্রাণ ও বীর্যে আত্মাহুতি দিয়া, সে পূর্ণ অমর স্মৃতি। জন্মক্ষেত্রে থাকো উদ্ভাসিয়া অনন্তকালের বুকে। হে সাময়িক, তবে মৃত্যু নাই, না মৃত্যু নাই। কানাই আমাদের বুকে চিরকাল অমর হয়ে থাকবে। কিন্তু বলতে পারো শ্রীশ, এত আগুন সে পেল কোথা থেকে? দেশমাতৃকার চরণে সে নিজেকে নিবেদন করেছিল। মায়ের কাছ থেকেই তো এত শক্তি, এত সাহস সে পেয়েছিল। নইলে যে নরেনের সঙ্গে সে একসঙ্গে কাজ করেছিল, তাকে কিভাবে হত্যা করতে পারে কেউ? রুগ্ন বুকের